টোটাল আমাদের রুম, মানে রুমটা বেশ ভালো আর বড় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লাক্সারির মতন দেখতে। তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে। পুরো গোটা মুরগি একদম রোস্টেড করে দিয়েছে। তো এইরকম একটা সাইজ, এইরকম। জলটা এখন প্রচুর, মানে এতটা পুরো, এখন জল কমতে বলছে 3টে বাজবে। Hey fans, hello family, welcome back to my channel. This is me, your Devjit Guho, and welcome back to my another video, another vlog. তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অ্যাকচুয়ালি এখন দীঘায় আছি, আরও বেশি ভালো আছি। তো আমার আগের ভিডিওটা দেখেছো কি? আমার আগের ভিডিওটা ছিল কিন্তু ওল্ড দীঘায় 1250 টাকায় তোমার মানে 3 বেলা খাওয়া আর থাকা নিয়ে সব কিছু আনলিমিটেড নিয়ে সব কিছু 1250 টাকায়। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সুইমিং পুল, ইভেন সুইমিং পুল আছে আর গেমসও রয়েছে। তো সেই ভিডিওটা দেখে থাকলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নাও, লিঙ্ক দেওয়া রয়েছে। আর আজকে আমি দেখাবো যে দীঘায় 4 স্টার হোটেল, সরি মানে 4 স্টার খুব ভালো লাক্সারিয়া হোটেল দেখাবো একদম কম দামে, একদম কম দামে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি বকবক না করে শুরু করা যাক। তো যাবো এবার এই যে হোটেল, আমাদের হোটেলটা হচ্ছে হোটেল ব্রাইট অন। তো এটা কিন্তু চলো যাই আগে গিয়ে ভিডিওটা শুরু করছি। কত শর্টস নিচ্ছি দেখো আর এনজয় করতে থাকো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বংপোলা দেবজিৎ। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। আচ্ছা হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের রুম। তো রুমে কি কি আছে সবকিছু তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এগুলো হচ্ছে রুমের সুইচগুলো আছে। তো এটা হচ্ছে পুরোটা টোটাল আমাদের রুম, মানে রুমটা বেশ ভালো আর বড় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লাক্সারির মতন দেখতে। তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে। একটা রুমের দরজা, রুম থেকে ঢুকেই যেটা আমাদের সামনে হাতেই আছে একটা বাথরুম। বাথরুমটা এইরকম নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে কিন্তু গিজার আছে, এরকম কোমর পায়খানা আছে, আর এই জায়গাটায় কোমর, আর এদিকে আছে তোমার ওয়াশরুম, বেসিন আছে। তো এই দিকটায় আছে এবার সেট আপ বক্স, সিটির এলইডি টিভি, 4টে গ্লাস। এখানে রয়েছে একটা কভার রয়েছে এই জায়গাটায়। আর এদিকে রয়েছে একটা এরকম ওই ওদের ফুডের চার্ট আছে, মানে মেনু কার্ড। আর এখানে একটা এরকম চেয়ার রয়েছে। আর এখানে একটা উইন্ডো রয়েছে। উইন্ডোটা পেছন দিকে, অনেকটাই পেছন দিকে উইন্ডোটা। ঠিক আছে থাক, উইন্ডোটা খুলবো না সেরকম। আর এখানে দুটো রয়েছে ডাবল, আমাদের যেহেতু 4 জনের, তো এটা ডাবল দুটো বেড রয়েছে আর কম্বল রয়েছে। আর এটা একটা মিরর রয়েছে সামনে, মিরর, ব্যাস এইটাই, আর কিছু নেই সেরকম। আর একটা এসি রয়েছে আর ফল সিলিং তো আছেই, মানে সব, মানে এখানে লাইট টাইট লাগানো আর দুটো পাখা রয়েছে, সব কিছু রয়েছে। তো এটাই হচ্ছে টোটাল আমাদের এখন মানে রুমটা। তো এবারে কি কি ইনক্লুড আছে কি না নেই সব কিছু জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো, আর সব কিছু জেনে তোমাদের বলবো, কত প্রাইস তোমাদেরকে বলছি। তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। রেস্টুরেন্টটা মেনু কার্ড, ঠিক আছে। রেস্টুরেন্টের নামটাও কিন্তু খুব সুন্দর, অক্টোপাস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, খুব ভালো লাগছে দেখে। আর এখানে মেন কোর্স দামগুলো দেখে নাও পজ করে। রেস্টুরেন্টে যারা আসতে চাও তারা অবশ্যই দামগুলো দেখে নিও, এখানেই আমি অবশ্য দিয়ে দিচ্ছি, পজ করে ভিডিওটা দেখে নিও। আর এইদিকে হচ্ছে আছে থালি টাইপের আছে, স্ন্যাক্স আছে, রুটি আছে, বিরিয়ানি আছে, তারকা, চাইনিজ, ব্রেকফাস্ট সবকিছু আছে। ওনাদের তো আগে দিয়ে বললে হয়ে যায়। রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে এই যে এই নাম্বারটা, রেস্টুরেন্টের নাম্বার।
ব্রেকফাস্ট লাঞ্চ টাইম আর ডিনার টাইমটা দেখে নাও। এটা হচ্ছে আপাতত এটা, আমি এবার আসছি ভিডিওতে, তো এখানে কি কি অর্ডার করবো সেই খাবারগুলো তোমাদের বলবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বিচে বিচে স্নান করতে স্নান করতে, তো চলো যাই বিচে, ওখানটায় গিয়ে কেমন কি সব চলবো, কত কি দাম, সব কি তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। হোটেল থেকে এখন বেরোলাম, এবার বিচের দিকে যাচ্ছি, তো 4 জন উঠেছি, তো 4 জন মিনিমাম 50 টাকা, ঠিক আছে, আমি সরি 50 টাকা, তো 4 জনের 50 টাকা। তো চলো বিচে যাই, বিচে গিয়ে তো ভিডিওতে আসছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটা সস নিচে দেখতে থাকো। জাস্ট এই ওয়েদারটার অপেক্ষায় ছিলাম, এরকম মেঘলা ওয়েদার। আমি তো আজকে অনেকক্ষণ স্নান করবো, তাহলে আমি এমনিতেই কালকে রোদের জন্যই আসছিলাম না। জলটা এখন প্রচুর, মানে এতটা পুরো, এখন জল কমতে বলছে 3টে বাজবে, একজনকে জিজ্ঞেস করলাম, তো এইরকম ভিড়, সবাই ওয়েট করছে, দেখো এখানে পুরো ওয়েট করছে, জলটা এখন কমুক, তো 3টের সময় আসবো। এখন আমরা একটু ওই দিকটায় ঘুরে আসি, চলো। প্রচুর ভিড়, আর তাতে বাবা জলের প্রেশারটা প্রচুর বেশি এখন। ওরা বললো যে একজন গার্ডকে জিজ্ঞেস করলাম, বললো 3টের সময় ওপেন হয় ওটা, মানে 3টের সময় জলটা অনেকটা দূরে চলে যায়, কারণ এখন পাথরের মধ্যে স্নান করাটা ভীষণ রিস্ক আছে। তো যাই হোক, তো আমরা এখন যদি ঢেউ সাগরের দিকে, চলো তোমাদের একটা করে দেখাই, ভিডিও সাথে থাকো আর দেখে থাকো। ঢেউসাগর এটা, এই জায়গাটা, তো এটা বলছে নাকি রাতের বেলায় যাবো আমরা, তো যাই হোক চলো এখানটায় যাই। আমার ওই জায়গাটায় যাওয়ার ইচ্ছে হচ্ছে, কারণ ওখানে মানে এরকম পাথর নেই, মানে দাঁড়াতে পারবো অ্যাটলিস্ট। চলো বসে থাকবো, দেখবো কতটা কি কেমন কি যাওয়া যায়, তো চলো দেখতে থাকবো আর সঙ্গে করে যাই। এটা খুব সুন্দর লাগছে দেখতে। কিনলাম, এটা পার পিস 10 টাকা পড়ে। একটু টান করলাম, মানে ওটা কেমন লাগছিল, সেই সসগুলো দেখলে ওরকম লেভেলের জল আসছে, উপর দিয়ে আসছে, দারুণ লাগছিল, মারাত্মক পড়েনি, একটু ভয় পাচ্ছি। আমরা আর এখানে আমরা করলাম, চলো একটু হোটেলের দিকে যাই, খাবারটা একটু খাচ্ছি কিরকম দেখতে থাকো। এবার আমাদের খাবার চলে এসছে, আমি যে স্নান করার পর এলাম, তো খাবার আমাদের চলে এসেছে, যেগুলো অর্ডার দিয়েছি। একটা আমরা দিয়েছি হচ্ছে এগ থালি, একটা দিয়েছি পমফ্রেট থালি। একটা এগ থালির মধ্যে দেখে নাও, এদিকে রয়েছে যেমন দুটো থালির মধ্যে তোমার ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ডাল রয়েছে, এক রকমের সবজি মানে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পাঁপড়টা আসছে। আর মাছের জায়গায় পমফ্রেট থালির জায়গায় পমফ্রেট, আর এগ থালির জায়গায় এগ। তো এবার এখানটায় রয়েছে দুটো স্যালাড নিয়েছি, দুটো স্যালাড। আর এদিকে নিয়েছি হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, এরকম দুটো বড় বড় চিকেন দিয়েছে, এরকম সাইজের চিকেন দিয়েছে দুটো। আর একটা এদিকে নিয়েছে হচ্ছে এগ বিরিয়ানি, এখন এগ দিয়েছে আর বিরিয়ানি। তো যাই হোক, এইটা হচ্ছে পুরোটা আমাদের খাবার। এবার আমি এক একটা করে খাবার টেস্ট করে বলবো। তো প্রথমে আমি নিয়ে নেব হচ্ছে একটুখানি বিরিয়ানিটা টেস্ট করে বলে দিই। বিরিয়ানিটা মোটামুটি, বিরিয়ানিটা অতটা ইয়ে না, মানে মোটামুটি লাইট, মানে খুব একটা ইয়ে নেই, বাট ঠিক আছে, চলবে। তো এবার আমি এখানে নিয়ে নেব হচ্ছে ভাত। আমি অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বেশি ভালোবাসি বলে হঠাৎ করে আগে খেয়ে নিলাম, কিন্তু বিরিয়ানিটা মোটামুটি লাগলো। ভাতের সাথে নিয়ে নেবো হচ্ছে একটু ডাল।
মোটামুটি একটুখানি নুন লাগবে ডালে, ডালে একটু নুন লাগবে। এবার এখানে নেবে একটু আলু ভাজা, সরি আলু পোস্ত। মোটামুটি এটা কিন্তু মোটামুটি আমার না খুব একটা আহামরি লাগছে না খাবারগুলো, লাইক অনলাইন হোটেল অ্যান্ড রিসর্টের মতো মোটামুটি লাগলো। এটা এই কারিটা ট্রাই করছি। আদার পরিমাণ বেশি, আদার একটু গন্ধ ছাড়ছে। এখানে আমি ট্রাই করবো হচ্ছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছটা এইরকম একটা সাইজ, এইরকম পমফ্লেট মাছটা এরকম একটা সাইজ। তো যাই হোক, পমফ্লেট মাছটা আমি এবার ট্রাই করব। পমফ্লেট মাছের ঝালটা মোটামুটি, খুব একটা ভালো স্বাদ নেই, প্রত্যেকটা খাবারই খুব একটা ভালো স্বাদ নেই। আর একটা কথা বলবো, কোয়ান্টিটি কিন্তু খুবই কম, বিরিয়ানি কোয়ান্টিটিও কম, বিরিয়ানিটা একটু বেশি হলে ভালো হতো। আর রাইসটা বলতো না, নিচে গেলে মানে রাইসটা আনলিমিটেড দেবে, কিন্তু আমরা নিচে তো যাইনি, তো আলাদা করেই নিতে হবে। আপাতত এটা খাই। খাবার দেখিয়েছিলাম আজকে, এখানে অনেক খাবারের জায়গাও আছে, চলো দেখি ওখানে কি কি খাবার পাওয়া যায়, কিরকম কিরকম দাম। যে গোটা মুরগি কিনলাম, যে তোমরা দেখলে আমরা নিউ দীঘা যে কিনলাম গোটা মুরগি, এটা কিন্তু 300 টাকা নিয়েছে, পুরো গোটা মুরগি একদম রোস্টেড করে দিয়েছে। তো এটা আমি তোমাকে একটু খেয়ে টেস্ট বলবো কিরকম খেতে। আর এটা স্যালাডটা, এই স্যালাডটা তোমার অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চে দিয়েছিল, তো এটা এক প্লেট আর খেতে পারিনি। তো পুরোটা এটা আমি একটু তোমার টেস্ট করে বলি। তো এরকম একটা বডি, এরকম বডির দুটো পিস আছে এরকম, আর লেগের তো পিস দেখালাম তোমাদের। তো বডির পিসটা আমি জাস্ট টেস্ট করে একটু বলবো এই বডির পিসটা কিরকম খেতে অ্যাকচুয়ালি। ভালো করবে, রোস্ট করবে, অসাধারণ লাগবে। তো হালকা अमेजिंग, दारुण खेते, মানে আমি প্রত্যেকটা ট্রাই করিনি, বাট ওনার দোকানে এটা কিন্তু দারুণ খেতে, আর দারুণ বেশ, চিকেনটা মোটাও ছিল। এটাই খেতে, এটা খেয়ে নিয়ে ভিডিওটা শেষ করে দিতে হবে। ভিডিওটা এতটাই, আমার এই ব্লগে ইন্টেনশন ছিল দেখানোর যে তোমাদেরকে যে কিরকম হোটেলে, মানে হোটেলটা যে কিরকম লাক্সারি আর কিরকম খাবার দাবার তোমাদের সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। ওই জন্য রাতে আর আমি ডিনার এমনিতেও করিনি আর দেখাইনি, মেনু চার্ট তো দেখে নিয়েছো। হ্যাঁ, ওই হোটেলের খাবারটা যে খারাপ আমি বলবো না, ঠিক আছে, ভালো, বিরিয়ানিটা বেশি ভালো ছিল, মানে ভালো ছিল। আর সব থেকে প্রবলেম ছিল একটা, যে আমরা যেদিন গেছি সেদিন নাকি কুকের ভীষণ শরীর খারাপ ছিল, তো কিছু করার নেই। যাই হোক, ওটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো চারটা, সেটারও দাম দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, হোটেলের এবার দামে আসি, মানে আই মিন রুমটার দামে আসি। রুমটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে তোমাদের 3 জনের যে আছে রুম, সেটার দাম হচ্ছে নাকি 800 টাকা, 800 না 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা মানে জিএসটি নিয়ে। আর আমাদেরটা ছিল জিএসটি নিয়ে 1600 টাকা, মানে পার হেড 400 টাকা করে, মানে 4 জনের ছিল, ডাবল বেড দুটো, তো 4 জনের 400 টাকা করে পার হেড পড়েছে। তো সেটাই আমি লিখেছি এখানে থাম্বনেলে, দেখে নেবে যে পার হেড 400 টাকা, মানে এরকম লাক্সারি হোটেল। কিন্তু ভালো ছিল হোটেলটা, পুরো টিপটপ, একদম নতুন তৈরি হয়েছে। হ্যাঁ, বিচ থেকে একটু দূরে আছে, বাট খুবই ভালো আর খুবই নিরালায় একটা নির্ঝুম জায়গা, বেশ ভালো একটা সময় কাটানো যায় আর কাটানো যাবে। তো যাই হোক, এই হোটেলটা অবশ্যই তোমরা যেও, আমি তো মনে করি। আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। আর আমি হোটেলের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর অবশ্যই ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমার যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, তো তাড়াতাড়ি ফলো করে দাও আমার অ্যাকাউন্টটা। তো দেখা হবে পরে কোনো অন্যরকম ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।